আজ চতুর্থী। আজও কলকাতার বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। পুজোয় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রাজ্য জুড়ে তাই হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, ওড়িশা উপকূলের দিকে সেটা যাবে বলেই জানা যাচ্ছে। আর ঠিক কি পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আর কি জানা যাচ্ছে, বিস্তারিত আমরা জানবো। আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। ঐশী, একেবারে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বিভিন্ন জেলাতে দক্ষিণবঙ্গের হালকা এবং মাঝারি থেকে বৃষ্টিপাত হবে আজ এবং আগামীকাল। 28, 29 এবং 30 তারিখ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং 1 তারিখে সামান্য বাড়তে পারে বৃষ্টি, কারণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে 1 তারিখে এবং তারই জেরে তীব্র বৃষ্টি হবে 2 তারিখে। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। 28, 29, 30 তারিখে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে 26, 27, 28 তারিখে উপকূলবর্তী অঞ্চলে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সে কারণেই কিন্তু আগে থেকে সতর্কতা জারি রয়েছে। দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলি উপকূলবর্তী, সেখানে যে সমস্ত পুজো মণ্ডপ, সেগুলোতেও কিন্তু সতর্কতা ইতিমধ্যেই জারি করে দেওয়া হয়েছে, যাতে সেখানে তীব্র বৃষ্টি কিংবা দমকা হাওয়ার জেরে যাতে কোনো রকম সমস্যার সৃষ্টি না হয় বা কোনো দুর্ঘটনা না ঘটে। এবং তুমি জানিয়ে রাখি, এই 26, 27 এবং 28 তারিখে মৎস্যজীবীদেরকে কিন্তু সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং তারই সঙ্গে হলুদ সতর্কতা জারি করা হয়েছে রাজ্য জুড়ে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গেই কিন্তু এই একই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে আগামী 3 দিন এবং তারপরে কিন্তু 1 তারিখে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে। 2 তারিখে তীব্রতা বাড়বে সেই বৃষ্টি, কারণ একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে। তবে ইতিমধ্যেই কিন্তু আমি জানিয়ে রাখি, হলুদ সতর্কতা রয়েছে মাঝারি এবং হালকা বৃষ্টিপাতের জন্য। এখন এই মুহূর্তে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু পুজোর মধ্যে নেই। তবে পশলা বৃষ্টি যেটা চলছে, হালকা বৃষ্টি, বিক্ষিপ্ত বৃষ্টি, সেই বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গ এবং কলকাতাতে চলবে।